এখানে কোটিপতি আর গরিব সবই একসময়। আশা করি সৃষ্টিকর্তার নামে আপনারা সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। এখানে যারা দেখতেছেন কেউ লাখপতি কেউ কোটিপতি যাই হন না কেন, এখানে টাকার গরম বা শৈলের গরম শক্তির গরম এই জায়গায় চলে না। এখানে মানুষ সহজে আসে না। মূল কথা হইল এখানে আসে যে কোনো সমস্যায় পড়ছে, অসুখ বিসুখ হয়েছে বা ছেলে সন্তান হয় নাই, তখন মা বাবা মান্তি করছে, তারপরে ওই মান্তি করার পরে ফল পাওয়ার পরে এই পূজাতে আসে। আর এখানে আসলে আপনার বছরে একবার পূজা হয়, 6 দিন 7 দিন আগে বাহির হলে এখানে যত টাকা হয় থাকুক না কেন আপনার এখানে আপনি ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষা করে যা পাবেন তাই খাইবেন। এখানে টাকার গরমে কোনো কাজ হবে না। সারাদিন ভিক্ষা করে সন্ধ্যার সময় সবাই একসাথে বসে খাবেন। আবার খাবারও সময়ে কোনো কথা বলা যাবে না। যদি কোনো কথা বলেন তাহলে ওই যে একজন লোক বৈশা রয়েছে গৌর দাস, উনি আপনার খাবার প্লেট নিয়ে যাবে, আর আপনার আর আজকে খাওয়া হবে না। আপনার লবণ লাগুক, ডাল লাগুক, সবজি লাগুক, ভাত লাগুক, জল খাবেন বা পানি খাইবেন, যাই খাবেন ইশারাতে বলতে হবে। ইশারাতে বললে যে খাবার দিবে এর সবসময় চতুর্দিকে নজর রাখবে কে কী বলতাছে, কিন্তু মুখে বলা যাবে না। বললে উনি প্লেট নিয়ে যাবে। এই পূজার কঠিন, খাবারও যেমন কঠিন নিয়ম, এই পূজা করতে গিয়েও অনেক নিয়ম। আপনি রাস্তায় হাঁটতেছেন, ভিক্ষা করতে সময় আপনার পেশাবে ধরছে, আপনি পেশাব করে স্নান করতে হবে। বাথরুমে ধরছে, আপনি বাথরুম করে স্নান করতে হবে, স্নান করে আসতে হবে। কঠিন নিয়ম মেনে যতদিনই ভিক্ষা করেন 5 দিন। এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমাদের মানতগুলা যেন সফল এবং সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে মানতগুলা শেষ করতে পারি। দর্শক ভাইদেরকে বলবো সবাই আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন ও দোয়া করবেন যেন আমরা মানতগুলা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে করতে পারি। আর ভিডিওটা যারা দেখবেন সবাইকেও বলবো লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এই যে গৌর দাস বৈশা রয়েছে, উনি অনেক চেষ্টা করতেছে যেন কেউ কথা বলে, এবং বিভিন্ন ধরনের আলাপ করতেছে কেউ কথা বলে, কিন্তু কেউই কথা বলবে না। জানে কথা বললে উনি তালটা লয়ে যাইবে বা খাওয়ানোর প্লেটটা লয়ে যাইবে। উনি তো পাইজলামি করতেছে কথা বলানোর জন্যই। দর্শক ভাইরা ভালো থাকবেন।